এই শুনো, কথা শেষ। এখন কথা হচ্ছে উপপাদ্য সম্ভবত 8.1 করাচ্ছিলাম, ঠিক আছে না? 8.1 করাচ্ছে, আজকে অনেকগুলো উপপাদ্য করাইছি সকালবেলা। সমস্যা হচ্ছে আমি জানি না তোমাদের ব্যাচে সকালবেলা যতটুকু করিয়েছি তোমাদের ব্যাচে ঠিক সেম টুকু করাইতে পারবো কিনা, মানে একই সংখ্যায় শেষ করতে পারবো কিনা। যদি কথা বলেন তাহলে শেষ হবে না, আর যদি চুপচাপ থেকে কি ক্লাস করেন তাহলে কি সকালে যতটুকু করিয়েছি তোমাদের ব্যাচও ঠিক সেম টুকু করিয়ে শেষ করতে পারবো। আমার কথা বুঝা গেছে? আর একটা কথা বলি, এই উপপাদ্যগুলো খুবই সোজা স্যার, বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো খুবই সোজা, ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। বাট কিছু বেসিক উপপাদ্য মাথায় থাকতে হবে, আমি আগে সেগুলো তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। 1 নাম্বার, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এটা সবাই জানো, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। একটা মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, অনুশীলনের উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য কাজে লাগবে। 2 নাম্বার, সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই দুইটা উপপাদ্য খুব কাজে লাগবে অন্যান্য উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য। হ্যাঁ, আমি যদি উপপাদ্য প্রমাণ করার সময় কাকে কথা বলতে দেখি ক্লাস থেকে বের করে দিব। হ্যাঁ, আসো এবার একটু দেখো তো স্যার, প্রথমে দেখো স্যার, প্রথমটা দেখো। আমি যেগুলো দাগিয়ে দিয়েছিলাম সেগুলোই করাচ্ছে। হ্যাঁ, দাগিয়ে দিয়েছিলাম না, কোনগুলো কোনগুলো করাবো। প্রথমে এটা দেখো, হ্যাঁ এবার দেখো স্যার, শেষ শেষ। এবার দেখো, কোন বৃত্তের এবি ও এসি জ্যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। কথা খেয়াল করিও, কি বলছে? কোন বৃত্তের এবি এবং এসি জ্যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। আমি একটা কাজ করি, এটা হচ্ছে বৃত্ত, হ্যাঁ, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা ও, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, নাম দিই ও এ। তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে কি এ বিন্দুগামী ব্যাসার্ধ, রাইট? কারণ এ বিন্দু দিয়ে যাচ্ছে। এবার এখানে দেখো, কয়টা যে? দুইটা যে, নাম কি? একটা হচ্ছে এ বি জে, আরটা হচ্ছে কি এসি জে। এ বি এবং এসি জে দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে কি কোণ উৎপন্ন করে? সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি সমান, তোমাকে কোয়েশ্চেনে বলে দিছে। তারপর বলছে প্রমাণ করো যে এ বি সমান এসি। কথা ক্লিয়ার কিনা? দেখো, আমি জাস্ট কোয়েশ্চেন দেখে দেখে চিত্রটা আঁকছি, ঠিক আছে? এখন ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এটা প্রমাণ করার আগে বিশেষ নির্বাচন লিখতে হবে। যদি প্রমাণের জন্য অঙ্কন প্রয়োজন হয় অঙ্কন করতে হবে, তারপরে প্রমাণ। আমাকে বিশেষ নির্বাচন দেয়া আছে কারণ এখানে ডিরেক্ট কি চিত্র অনুযায়ী বর্ণনা করা আছে, ঠিক আছে? চিত্র অনুযায়ী যদি বর্ণনা করা থাকে সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। তাহলে যেটা দেয়া আছে সেটাই কি বিশেষ নির্বাচন। একটু কষ্ট করে অঙ্কন করব। হ্যাঁ স্যার, দেখো তো অঙ্কন কি করবো বলো তো? ওবি ওসি কি করি? ওবি এবং ওসি কি করি?
যোগ করি, এরপরে হচ্ছে কি প্রমাণ। এখন দেখো প্রমাণ করাটা খুবই সোজা। কিরকম? স্যার কেউ লিখবা না? আমি উপপাদ্যগুলো সম্ভবত ছবি তুলে কি পাঠাইছিলাম তোমাদের গ্রুপে? পাঠাই নাই? আচ্ছা তাহলে কিছুক্ষণ পরে লিখো, আগে একটু খেয়াল করে রাখো। তো দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে না স্যার? এই দুইটা ত্রিভুজকে যদি সর্বসম করতে পারি তাহলে আমরা ইজিলি বলতে পারি এবি আর এসি কি সমান। সর্বসম করতে পারলে কাজ শেষ। কোন দুইটা ত্রিভুজ? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে সর্বসম করব। তবে সর্বসম করার কয়টা কন্ডিশন তোমরা জানো? চারটা। সর্বসম করার চারটা কন্ডিশন জানো। চারটার মধ্যে এখানে কোনোটা যাচ্ছে কিনা দেখো তো। এখানে আসলে চারটা কন্ডিশনের একটা কন্ডিশনও কি অ্যাপ্লাই হয় না। তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবা, ঠিক আছে? চারটা কন্ডিশনের মধ্যে একটা কি বাহু বাহু বাহু, সেটা তো হবেই না। দেখো এ বাহু, এই যে এ ও বাহুটা দুইটা ত্রিভুজে আছে সমান, আবার বিও আর ওসিও কি সমান। কেন? একই বৃত্তে। কিন্তু এই বাহু আর এই বাহু কি সমান? এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তার মানে এটা তো বলতে পারবো না। তাহলে প্রথম কন্ডিশন অ্যাপ্লিকেবল না। দ্বিতীয় কন্ডিশন কি? বাহু কোন বাহু, সেটা কি অ্যাপ্লিকেবল? দেখো এ ও বাহু এই ত্রিভুজও আছে, এই ত্রিভুজে আছে সমান, এটা এটা সমান। তুমি কি এই কোণ আর এই অন্তর্ভুক্ত কোণ সমান বলতে পারবা? অন্তর্ভুক্ত কোণ সমান না হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে না। তাহলে এটাও গেল। আরেকটা কি আছে? কোণ বাহু কোণ, মানে দুই কোণ এক বাহু। আমরা শুধু একটা একটা কোণ সমান জানি, অন্য কোণ তো সমান জানি না, তার মানে এটাও কি বাদ। এরপরে আছে সমকোণী ত্রিভুজের, এটা তো সমকোণী ত্রিভুজ না এগুলা, তার মানে এটাও বাদ হচ্ছে না। কি করতে হবে? আমাদের একটু কষ্ট করে কিছু বিষয় আগে থেকে প্রমাণ করে রাখতে হবে। সেটা কি? আসেন দেখো ত্রিভুজ, স্যার কথা শুনো, ত্রিভুজ এ ও বি এ তোমরা নিশ্চয়ই জানো এ ও সমান ও বি। এ শূন্য কেন বলো তো? একই বৃত্তে ব্যাসার্ধ। স্যার উপপাদ্য তো, কথা না বলে বুঝার চেষ্টা করো। আমাকে ডিস্টার্ব করলে মেজাজ খারাপ হবে, বিরক্ত লাগবে, পড়াইতে মজা পাবো না। উপপাদ্য এমনিতে একটু বুঝার জিনিস। দেখো সুতরাং স্যার তোমরা এটা জানো সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে এই দুইটা বাহু যেহেতু সমান, এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা। আর এই সবুজ রঙের বাহুটার বিপরীত কোণ কোনটা? গোলাপি। লিখো তো কোন দুইটার নাম বলো। ও বি এ, কোনটা সবসময় মাঝখানে থাকে, মাঝখানে রেখে বলো। আরটা কি? ও এ বি। কেমন? কারণ কি? সমান 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 বাহুর কি কোণ? বিপরীত কোণ কি সমান। কন্ডিশন শেষ। হ্যাঁ, আবার আরেকটা ত্রিভুজের নাম বলো, নাম বলো। কি কি? এ ও সমান কি ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ। অভয় আগে খেয়াল করো, কোণের নাম বলো। কত? ও সি এ, তারপর আরেকটা ও এ সি, রাইট? কারণ তাই কি এখানে তোমাকে একটা বিষয় দেওয়া আছে, সেটা কি জানো? ও এ বি সমান কি ও এ সি। ইয়েস অর নো? এটা তোমাকে দেওয়া আছে, এই দুইটা কোণ যে সমান দেওয়া আছে না? যদি দেওয়া থাকে সুতরাং স্যার বলো ও এ বি সমান কি লেখা যায়? কোত্থেকে? এই যে ও এ বি সমান ও বি এ। ইয়েস অর নো? ও এ সি সমান কি লেখা যায়? এই যে ও এ সি সমান ও সি এ। ও সি এ, ঠিক আছে কিনা? এতটুকু বুঝছো? এতটুকু বুঝলে অঙ্ক শেষ, মানে উপপাদ্য প্রমাণ শেষ। এতটুকু বুঝছো কিনা বলো সুন্দর করে। হ্যাঁ, কনফার্ম?
বুঝো না? তাহলে এবার ত্রিভুজ দুইটা সর্বসম করো, একদম ইজি তো। ত্রিভুজ দুইটার নাম বলো। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ কি এ ও সি এ। কি কি কোণ সমান? দুইটা কোণ সমান আছে, কি কি আগে থেকে জানি। ও এ বি আর ও এ সি কি সমান? ও এ বি সমান কি কোণ ও এ সি। এটা আমাদেরকে কোয়েশ্চেনে বলা ছিল, ঠিক কিনা? সেখান থেকে আমরা একটা জিনিস প্রমাণ করছি, সেটা কি? এই জিনিসটা কিছুক্ষণ আগে প্রমাণ করছি না? এই দুইটা কোণ যে সমান, ঠিক কিনা স্যার? তাহলে লিখো কোণ কি ও বি এ সমান কি ও সি এ। একটা ত্রিভুজের দুইটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটা কোণের সমান। আরেকটা কি লাগবে? বাহু লাগবে। বাহু তো তোমরা জানো, বলো। ও এ সমান ও এ। কোণ বাহু কোণ, দুই কোণ এক বাহু, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ কি এ ও সি। অতএব বলো এ বি সমান এসি প্রমাণিত। আমরা তো জানি দুইটা ত্রিভুজ সর্বসম হলে কি একই ধরনের বাহুগুলো কি হয়? সমান হয়। মানে এত সমান এত প্রমাণিত। কারো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার আমি রনি স্যার। হ্যাঁ, ও আমাকে জিজ্ঞেস করছিল স্যার রনি স্যারের ক্লাসটা কোথায়। আমি তাকে দেখাই দিচ্ছি এখানে। এরকম তুমি না অনেকেই জিজ্ঞেস করে, সত্য। এখন তুমি আমাকে বলতে পারো স্যার কোথাও যদি প্রবলেম হয়, যেহেতু আজকে প্রথম দিন, তোমার আমার কথাগুলো না বুঝতেও পারো, হ্যাঁ, অসুবিধা হতে পারে প্রথম দুই একদিন। আমি চাইনিজ ভাষায় কথা বলি তো প্রবলেম হতেই পারে। হ্যাঁ, যদি প্রবলেম না হয় তো অসাধারণ, আর যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করতে পারো নিশ্চিন্তে। বলো প্রবলেম হয় নাই? ওয়াও, গুড, থ্যাংক ইউ। স্যার প্রবলেম আছে? রিজবি শিওর? হ্যাঁ, একটু গরম লাগবে এখন, আমার কথাগুলো ভালো লাগে না যে। ফ্যানটা ছাড়ো। লিখবা না? লিখবা না? করা আছে, ঠিক আছে। তোমার চিত্র কই? হ্যাঁ, চিত্র ছাড়া এটা কি লিখছে? স্যার কথা না বলে দ্রুত লিখো, উপপাদ্য বেশি আছে।
আস্তে আস্তে। এটা বুঝছো? লাস্ট মিনিট। স্যার, স্যার যারা লিখতে পারেন নাই প্রেশার নেওয়ার তো দরকার নাই, রেকর্ডেড করা আছে, তোমরা যে কোনো সময় দেখে নিতে পারবা। হ্যাঁ, এবার এখানে দেখো স্যার, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি যে অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। খুবই সহজ উপপাদ্য। প্রমাণ করো যে এসি সমান বিডি। দেখো এগুলো একটু গুছিয়ে পড়লে আর বাসায় গিয়ে পড়তে হবে না, জাস্ট একটু সুন্দর করে গুছিয়ে লিখে রাখবো। দুইটা সমকেন্দ্রিক বৃত্ত, হ্যাঁ আমরা দুইটা বৃত্ত আঁকবো। দেখো এটা একটা বৃত্ত, আরো একটা বৃত্ত আঁকি। ভালো করে খেয়াল করো স্যার, এটা দেখো দুটোটা বৃত্তের কেন্দ্র কি সেম। কেমন? দুইটি সমকেন্দ্রিক বৃত্তের এবি যে, স্যার আমি একটা যে আঁকতেছি, দেখো বড় বৃত্তটার এবি যে, বড় বৃত্তটার এবি যে ছোট বৃত্তকে কোথায় ছেদ করছে? কি কি বিন্দুতে? সি এবং ডি বিন্দুতে। তাহলে সি বিন্দু এবং কি ডি বিন্দু, দুজনের কেন্দ্র হচ্ছে এটা। তোমায় কি প্রমাণ করতে বলছে? এসি সমান বিডি, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা কি সমান, এটা প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তো এটা প্রমাণ করার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে স্যার, ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা একটু কষ্ট করে কি আঁকবো, ও বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকবো। ঠিক আছে, লম্বটার নাম কি? ও ই। অঙ্কনটা বলো তো স্যার। এটাই হচ্ছে তোমার কি বিশেষ নির্বাচন, কারণ এখানে তোমাকে বর্ণনা করে দিছে চিত্র অনুযায়ী। হ্যাঁ, এটা হচ্ছে বিশেষ নির্বাচন। অঙ্কনটা কি হবে বলো তো স্যার? অঙ্কন হচ্ছে ওই লম্ব। স্যার কার উপর লম্ব আঁকছো? সিডিও বলতে পারো, এবিও বলতে পারো, একই কথা, কারণ পুরোটাই হচ্ছে একই রেখা। তুমি ওই লম্ব, আমি বড়টা বড় বাহুটা লিখি, বড়দের প্রাধান্য সবসময় আগে। হ্যাঁ, ওই লম্ব এবি আঁকি। অঙ্কনের পর প্রমাণ। স্যার এখানে ওই লম্ব এবি, ওই হচ্ছে কিসের উপর লম্ব? এবি এর উপর লম্ব। সুতরাং আচ্ছা, আগে এখন একটু ছোটটার কাজ আগে করি।
কাজ আছে। এখানে ওই লম্ব কি বলতো, সিডি। সুতরাং আমরা কি লিখতে পারি, সি সমান ডি লেখা যাবে কিনা? কেন কেন বলো? কেন্দ্র থেকে, এটাই, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। আমি প্রথমে ছোট বৃত্তটার কাজ করছি, এখন বড়টাতে ওই লম্ব কি বলতো, এ বি। সুতরাং কি লেখা যায়, এ ইকুয়াল টু কি বলতো, ইবি বা বি লেখা যাবে। কারণ কি, কারণ কি, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে, অর্থাৎ এ বি এর উপরে ওই লম্ব। তার মানে আমরা লিখতে পারি এ সমান বি। লেখা যাবে না? তুমি বলবা দেবদীপ্ত, এই কে ভেঙে লিখো। ভেরি গুড। এসি প্লাস সি। বি কে ভেঙে লিখো, বিডি প্লাস ডি। গুড। বা আমরা সি এর জায়গায় কি লিখতে পারি, সিই এর জায়গায় কি লিখতে পারি, এই যে আগে থেকে করে রাখছি তো, সিই এর জায়গায় কি লিখতে পারি, ডি। তাহলে এসি প্লাস ডি ইকুয়াল টু কত, বিডি প্লাস ডিটা ঠিক রাখো, যেহেতু সি ইকুয়াল টু কত, ডি। বা ডিটাকে পক্ষান্তর করো, বিডি প্লাস ডিই মাইনাস কি, ডি। সুতরাং এসি সমান কত, বিডি প্রমাণিত। হ্যাঁ, বন্ধ করে দিতাম কেন? স্যার এই মেয়েটা ঠান্ডা লাগতেছে, ফ্যানটা বন্ধ করে দাও। বলতে হবে না। আমি যারা যারা কথা বলতেছো আমি তো দেখতেছি, আমি সিট চেঞ্জ করে দিব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কথাটা কাদেরকে মেনশন করে বলছি। সেটাই।
লেখা শেষ? স্যার হয়েছে? দেখো আমি একটা কথা বলি, লেখার সময় বান্ধবীদের সাথে কিচিরমিচির করছো, অসাধারণ। আমি তোমাদেরকে কিছু বলি নাই, কারণ লিখতে লিখতে কথা বলতেছো, খুব ভালো কথা, একটু রিল্যাক্সেশনের দরকার আছে। কিন্তু আমি করার সময় কথা বলবো না, এটা তো আমার ভালো লাগে না। আমার তো আর বন্ধু নয়, আমি কিচিরমিচির করতে পারবো না। হ্যাঁ, তোমরা কথা বলি। হ্যাঁ সব দেখো স্যার, 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ অভয়, তুই ভয় পাইস না, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা দেখো স্যার, এটা করার সময় কথা বলিয়েন না, এটা পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা বেশি। কেমন? দেখো এগুলো হচ্ছে ক্লাস 8-এর উপপাদ্য। এটা তোমরা যেহেতু নতুন কারিকুলামের শিক্ষার্থী, সেহেতু ক্লাস 8-এ এই উপপাদ্যগুলো তোমরা পাও নাই। হ্যাঁ, কিন্তু এই উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায়ও আসে, এসএসসিতেও আসে। হ্যাঁ, সো একটু ভালো করে খেয়াল করো, আশা করি প্রবলেম হবে না। হ্যাঁ দেখো, বৃত্তের দুইটি সমান যে পরস্পরকে ছেদ করলে, বৃত্তের দুইটা সমান যে পরস্পরকে ছেদ করলে দেখাও যে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। তো আমাকে একটা কথা বলছে, বৃত্তের দুইটা সমান যে লাগবে। স্যার দেখো, এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। হ্যাঁ, এটা একটা যে, আর একটা যে আঁকো, এটা একটা যে। হ্যাঁ, দুটোটা যে কি পরস্পর সমান। যে দুটার নাম কি? একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। কোয়েশ্চেনে বলে দিছে যে দুইটা পরস্পর সমান, বৃত্তের দুইটি সমান যে পরস্পরকে ছেদ করছে কোন বিন্দুতে? ধরো ই বিন্দুতে ছেদ করছে। বৃত্তের কেন্দ্র কি? ও। একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই যেটার বড় অংশটা এই জায়ের বড় অংশের সমান, আর এই জায়ের ছোট অংশ এই জায়গাটার কি ছোট অংশের সমান। অর্থাৎ তোমার প্রমাণ করতে হবে যে এই সমান ডি আর বিই সমান সিএফ, ছোট ছোট সমান বড় বড় সমান, এটাই প্রমাণ করতে হবে। হ্যাঁ আসেন, এখন তোমার কি বিশেষ নির্বাচন লিখতে হবে কিনা? নিশ্চিতভাবে লিখতে হবে, কারণ এখানে তোমাকে ওরা কোয়েশ্চেনটা বলছে চিত্র অনুযায়ী বর্ণনা করে দেয় নাই। চিত্র অনুযায়ী তোমার যে বর্ণনা সেটাই হচ্ছে কি বিশেষ নির্বাচন। আমি লিখতেছি, কিভাবে লিখবো দেখে অর্থী বলেন। আচ্ছা কি মনে করতাম? হ্যাঁ মনে করলাম, বলো। ও কেন্দ্র বিশিষ্ট, এটা না, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা বলো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি লিখতে পারবা, সমস্যা নেই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান যে, কেমন? তারপরে যে দুটি পরস্পরকে কোন বিন্দুতে? ই বিন্দুতে ছেদ করে। হ্যাঁ তারপর গুড, প্রমাণ করতে হবে যে, বলো, এই সমান ডিই এবং সি সমান বিই। গুড,
এটা হচ্ছে তোমাদের প্রমাণ করতে হবে। এবার একটু অঙ্কন করব, কারণ প্রমাণের জন্য আমার অঙ্কন করাটা জরুরি। কি অঙ্কন করব দেখো, প্রথমে হচ্ছে গোলাপিকে দিব না, ভালো লাগছে না, এটা দিই। ওই কি করি, ওই যোগ করি স্যার। তারপরে একটা লম্ব আঁকবো, এখান থেকে একটা কি আঁকবো, লম্ব, নাম দেই ও এম, আর এটা কি ও এন। স্যার বলো তো কি আঁকছি, ও এম লম্ব কার উপর, এ বি এবং কি ও এন লম্ব সিডি আঁকি। বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, এত ব্যস্ত কেন, একটু ওয়েট করেন না। পারবেন? দেখো এখন ছোট্ট একটা কাজ আছে, প্রথমে যে কাজটা করব, চিত্রটা যখন তুমি আঁকতে পারবা তখন তোমার কাছে বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে, স্টেপ বাই স্টেপ তোমার কি করা উচিত। আমি প্রথম স্টেপটা তোমাদেরকে বলে দিচ্ছি, দুইটা ছোট ছোট ত্রিভুজ পাইছো না, ত্রিভুজ দেখলে হাত নিষ্পিস করে, কেমন জানি সর্বসম করতে হবে। হ্যাঁ, এই দুইটাও কি বেসিক্যালি সর্বসময় করতে হবে, কেমন? তো প্রমাণে দেখি তোমাদের কাছে কি মনে হচ্ছে, কোনটা কোনটা অ্যাপ্লাই করব, বল। হয় নাই, বাহু 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 জীবনেও না, কারণ এখানের একটা বাহু আমার সমান লাগবে, এই জন্যই আমি সর্বসম করব। আমার এম ই সমান এন ই দরকার, এই জন্য আমি সর্বসম করব। কিন্তু কথা হচ্ছে কোন শর্তটা অ্যাপ্লাই করব, হয় নাই। এগুলো কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করব। নাম বলো, সমকোণী ত্রিভুজ কি, এম ও ই, ও আরেকটা ত্রিভুজ কি এন ও ই এ, অতিভুজ কি, এই অতিভুজের নাম বলো। ওয়াল্লাহ, হ্যাঁ ওই ওটা এখানে লম্ব আঁকছো না, এটা 90 লম্ব আঁকছো, তাহলে অতিভুজ কি ওই, অতিভুজ ওই সমান অতিভুজ কি ওই, কারণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। আচ্ছা এবার একটা বিষয় দেখো তো, আর একটা সাধারণ বাহু আছে, সেটা কি, সাধারণ বাহু এখানে নাই, সাধারণ বাহু তো নাই। আমি ও এম সমান ও এন লিখতে পারি, আমি নিশ্চয়ই অকারণে ও এম সমান ও এন লিখতে পারবো না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? নো, তোমরা পড়ছো সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমান সমান যে কেন্দ্র থেকে, তার মানে ও এম দূরত্ব আর ও এন দূরত্ব কি সমান। কেন? কারণ এ বি জে আর সিডি যে সমান, তোমাকে কোয়েশ্চেনে বলে দিছে, ঠিক না? এ বি জে আর সিডি যে সমান, কোয়েশ্চেনে বলা আছে। আর ও এম আর ও এন হচ্ছে তাদের কি দূরত্ব, লম্ব দূরত্ব। আর আমরা তো উপপাদ্যে পড়ছি সমান সমান জ্যায় লম্ব দূরত্ব কি হয়, সমান হয়, অর্থাৎ সমান সমান জ্যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাইলে যেহেতু এটা পাইছি, সুতরাং ত্রিভুজ এম ও ই সর্বসম কি ত্রিভুজ কি এন ও ই, সর্বসম হলে আমি কি লিখতে পারি, অতএব কি লেখা যায়, প্রতীক বল। আমার দরকার হচ্ছে এম ই সমান এন ই, এটা বেশি দরকার ছিল, এই কারণে আগে থেকেই এই অংশটা আমি কি করে রাখছি, প্রমাণ করে রাখছি। এটা কাজে লাগবে বেশি, দেখবা কিছুক্ষণ পরে। এতটুকু আগে বুঝছো কিনা বলো? হ্যাঁ স্যার তুমি বুঝছো আমার এই বিষয়টা? তুমি, তোমার নাম কি? ফাইরুজ। তোমায় কিছুদিন ধরে আমি একটু জিজ্ঞেস করবো মাঝে মাঝে, হ্যাঁ, এরপরে দেখবে যে লিভারও হয়ে গেছে। হ্যাঁ, যদিও আমি সবাইকে জিজ্ঞেস করি। আফরা,
এই বিষয়টা এতটুকু পর্যন্ত বুঝছো? সমস্যা নাই। আচ্ছা, তাহলে একটা বিষয় দেখো তো, পেছনের বেঞ্চ, একদম পেছনের বেঞ্চ ওরা বলবা, এখানে OM লম্ব কি বলতো, AB, কথা তো সত্য, আঁকছিলাম এভাবে। সুতরাং আরো একটা কথা লিখে রাখি, এই কথা বলিও না। সুতরাং এটা লেখা যায় কিনা? স্যার নিচেরটা নিবা, AM দরকার নাই, আমার লাগবে কি নিচেরটা। স্যার নিচেরটা নিবা। সুতরাং BM ইকুয়াল টু হাফ অফ AB লেখা যাবে কিনা? কেন? দেখছো, সব খাই ফেলছ। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জায়ের উপর লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমি তো এটা লম্ব আঁকছি, কার উপর? জ্যায়ের উপরে। তাহলে জ্যাটা সমান কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। তাহলে আমি নিশ্চয়ই একটা অংশ সমান বলতে পারি কি পুরাটা অর্ধেক। আমি এভাবে বুঝাইছিলাম, মনে আছে? এই কলমের মাঝখান বরাবর আমার আঙ্গুল থাকলে এটা আর এটা কি সমান। তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে পুরা কলমের অর্ধেক, এটাও হচ্ছে কি পুরা কলমের অর্ধেক। এখানেও সেম, লম্ব যখন আঁকছো সমান 2 ভাগে ভাগ হয়েছে, তাহলে আমি লিখতে পারি MB হচ্ছে পুরা AB এর অর্ধেক, ঠিক কিনা? গুড। আচ্ছা, এখানে আরেকটা কথা লিখি, এবং আরেকটা কি লম্ব আঁকছিলাম, ON লম্ব কি বলতো, CD। তো এটাও তো লিখতে পারি, বলো CN ইকুয়াল টু কত? হাফ অফ কি CD। কথা ঠিক আছে কিনা? ভুল নাই, সেটা তো বুঝতে পারতেছি। গুড। আবার তোমাকে একটা বিষয় দেওয়া আছে, সেটা কি জানো? AB সমান কি CD। কথা ঠিক আছে কিনা? আমি উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করব। ছেলেদের পেছনের বেঞ্চ বলতে হবে কেন হাফ দিয়ে গুণ করছি। উভয় পক্ষকে, মেয়েরা পারবা? হাফ দ্বারা গুণ করে দেখো, দিন শেষে মেয়েরাই পাচ্ছে। হাফ এখানে দেখছো, AB এর সাথে হাফ আছে, CD এর সাথে কি আছে? হাফ। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করছি, তাইলে হাফ অফ AB সমান কি লেখা যায়? BM। হাফ অফ CD সমান CN। এবার আফরা দাঁড়াও, দেখি বলো তো স্যার, BM কে ভেঙে লিখো, BM কে ভাঙো, ভেঙে লিখো। BE আর ME নাকি? তাহলে BE প্লাস কি ME। CN কে ভাঙো, CN কে একই তো, বলো C প্লাস NE। এটা সবাই বুঝছো? C প্লাস NE। আচ্ছা স্যার একটা কথা বলো, BE ME এর জায়গায় কি লেখা যায়? এই যে এখানে আগে থেকে এটা প্রমাণ করে আসছিলাম এই কারণে, ঠিক আছে? দেখো তো, ME এর জায়গায় কি লেখা যায়? NE ইকুয়াল টু CE প্লাস কি NE। উভয় পক্ষ থেকে কি চলে যাবে? NE চলে যাবে। সুতরাং B সমান C। একটা অংশ প্রমাণ শেষ। বুঝো নাই? কি কি করছিলাম? প্রথমে ত্রিভুজ দুইটা কি করছি? সর্বসম করছি। সর্বসম করার পরে আমরা লিখছি OM লম্ব AB, ON লম্ব CD। তোমরা বলিও, তাহলে OM যেহেতু AB এর উপর লম্ব, আমরা কি বলতে পারি? MB হচ্ছে AB এর হাফ, আর CN হচ্ছে CD এর হাফ, ঠিক আছে? কোয়েশ্চেনে দেওয়া ছিল দুইটা যায় কি সমান, উভয় পক্ষকে কি দিয়ে গুণ করছি? কেন গুণ করছি বুঝতেই পারতেছ, এদের সাথে হাফ আছে। তাহলে হাফ অফ AB সমান BN, হাফ অফ CD সমান CN। BM কে ভেঙে কি লিখছো? চিত্র দেখতে পারো, BE প্লাস ME। আর CN কে ভেঙে কি লিখছো? CN কে CE প্লাস কি NE। ঠিক আছে না? ME এর জায়গায় কি লিখছি? NE। উভয় পক্ষ থেকে NE NE চলে গেছে,
বি সমান সি, প্রমাণিত। কথা ক্লিয়ার কিনা? ন বুঝো? তুমি বুঝো নেবো? আচ্ছা এখন আচ্ছা এবার আরেকটা বিষয়, এখন তুমি এ বি সমান সিডি আবার লিখবা। এবার এ বি কে দুই ভাগে ভাগ করো, তুমি কি কি পাইছো? বি সমান সি কিন্তু পেয়ে গেছো। এবার এ বি কে দুই ভাগে ভাগ করবা যাতে তোমার বাকি অংশ যেটা প্রমাণের জন্য দরকার কি এ আর বি এগুলো থাকে। দেখি এ বি কে ভাঙো, কিভাবে লেখা যায়? এ বি কে ভাঙো। না, তোমার এই লাগবে তো, এ বি এর মধ্যে এইটা লাগবে, এই প্লাস বি। ভেরি গুড, এটাই চাচ্ছি, এই প্লাস কি বি। আমি এভাবে কেন লিখছি জানো? কারণ তোমার প্রমাণে তো এইটা লাগবে, লাগবে না? তো আমি এটাকে এই প্লাস বি লিখতে পারবো কিনা বলো? এই প্লাস বি লেখা যাবে? আর ওইটাকে বলো তো সিডি কে কি কি? ডিই প্লাস সি। এটা কে বুঝো নাই বলো এবার? তুই বুঝোস নাই স্বাধীন না, আমি জানি। দিয়ে দাঁড়া, আমি সিডি কে দেখো, সিডি কে এভাবে লিখতে পারি, ডিএন প্লাস এনই প্লাস সি লিখতে পারি, কিন্তু এভাবে লিখবো না। কিভাবে লিখবো? ডিই প্লাস কি সি। কেন ডিই প্লাস সি লিখছি? কারণ আমার প্রমাণে কি লাগবে? ডিটা লাগবে, এই জন্য ডি যাতে থাকে সে ব্যবস্থা করতে হবে। ডিই প্লাস সি, ঠিক আছে? আর এ বি কে কিভাবে লিখছি? এই প্লাস বি। কেন এই? কারণ প্রমাণে কি আছে? এই প্লাস বি, ঠিক আছে কিনা? বসো, তুমি বলবা। আচ্ছা এই আই ইবার লিখি না, বি এর জায়গায় সি লিখি। ওয়াও, ওই পক্ষ থেকে সি সি চলে যাবে। সুতরাং কি এ ইকুয়াল টু ডি প্রমাণিত। এখন তোমরা চাইলে লিখতে পারো, আমি সুন্দর করে গুছিয়ে লিখে দিছি স্টেপ বাই স্টেপ, চাইলে লিখে নিতে পারো, তোমাদের ইচ্ছা। হ্যাঁ বুঝো নাই স্যার? বুঝছো? অভয় বুঝছিস নাকি সমস্যা আছে? না না, ভালো ছেলে। এই তুই ফাঁকি বাস, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা বুঝছিস কিনা বল, শিওর? ঠিক আছে, বাসায় গিয়ে একবার লিখে ফেলবা, দেখবা আর প্রবলেম হবে না। হ্যাঁ, কোথাও ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। ডাউট আছে? আমি শুধুমাত্র 8.1, 8.2, 8.3 পর্যন্ত করাবো, আর বাকিগুলো যদি শেষ না হয় তাহলে ভিডিও ক্লাসে করাবো। মানে ওই যে অনলাইন ক্লাস বলে না, কি একটা জানি বলে, ওরকম অনলাইন ক্লাসে করাবো। হ্যাঁ, শেষ করে দিব। আগামী পরীক্ষা থাকার তো কথা, কি পরীক্ষা জানি নিরাই আমরা। এটা কি? রবিবারে তো স্যারের পরীক্ষা আছে ক্লাসেই। আচ্ছা তাইলে ওইটাই পরীক্ষা দাও। স্যার কেমিস্ট্রি স্যার তোমাদেরকে নিশ্চয়ই বলছে রবিবারে পরীক্ষা আছে, তো রবিবারে যেহেতু পরীক্ষা আছে, শনিবার আমি আর পরীক্ষা নিচ্ছি না। সেটা কি ধরনের পরীক্ষা? সেটা কি সৃজনশীল পরীক্ষা? না স্যার শুনেন, আমি বলতেছি কথা, আমারটা শুনেন। ওভাবে তো 1 ঘন্টার মধ্যে তুমি লিখতে পারবে না। 1 ঘন্টার মধ্যে আমি ওইটা ঠিক করে দিব কিভাবে কি করছে। তোমাদেরকে পরীক্ষা যা দিছে তোমরা ওভাবে হিসেবে পড়ে আসবা, আর 1 ঘন্টার মধ্যে যে কয়টা পরীক্ষায় আমি দিতে পারি ওগুলো আমি দিব এই হিসেব করে। কেমন? আচ্ছা স্যার শেষ? তাহলে শনিবারে, এই শনিবারে আমি পরীক্ষা দিচ্ছি, কিন্তু পরবর্তী শনিবারে অধ্যায় 9 হায়ার ম্যাথ
9.1 9.2 ঠিক আছে, এটা আমি বন্ধের আগে শেষ করছি চ্যাপ্টারটা, পরীক্ষা নেওয়া হয় নাই, কেমন মাথায় রাখবেন। স্যার বাসায় কি ভিন্ন পদ্ধতিতে করছো নাকি একই পদ্ধতি? এটা তুমি হ্যাঁ, যদি সেম প্রসিডিওর না হয় তুমি চাইলে এটা লিখে নিতে পারো, কারণ এটা সহজে মাথায় যদি বুঝে থাকো মাথায় থাকবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওখান থেকেও দেখে নিতে পারবা, সমস্যা নেই। চিত্র আঁকছিস তো, চিত্রটা হয় নাই দুইটা কারণে হয় নাই। একটা হচ্ছে তুই এটা যোগ করছ নাই, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার এই দূরত্ব কোনোভাবেই সমান মনে হচ্ছে না, কারণ এগুলো সমান সমান যে কেন্দ্র থেকে লম্ব আঁকলে অবশ্যই দূরত্ব কি হবে, সমান হবে। এগুলো দেখলে তো আমি কেটে দিব খাতা কাটলে। ওই যোগ করো। আর একটা উপপাদ্য আছে, সেটা করে শেষ। হ্যাঁ, ছোট্ট উপপাদ্য। আস্তে আস্তে আমি শুনো, কম কথা বলো। তোমাদেরকে কেমিস্ট্রি পরীক্ষা যেটা দিছে কয় চ্যাপ্টার? কেন 2 চ্যাপ্টারই কি শেষ? হ্যাঁ আসলে এটা কি, এগুলো কি ছোট নাকি চ্যাপ্টারগুলো? আজকে একটা শেষ করছে মানে একদিনে এক চ্যাপ্টার শেষ যে? আচ্ছা, তোমরা কি বুঝছো না না বুঝে হ্যাঁ বলতেছো? হ্যাঁ কোনটা? আজকে যেটা শেষ হয়েছে সেটা বুঝছো, এর আগেরটা তুমি বুঝো নাই? কি সমস্যা ছিল? তোমরা কি স্যারকে বলছো? স্যারকে বলো। হ্যাঁ, এখন কি আমি স্যারকে বলবো যে স্লো পড়ানোর জন্য? এই স্যার শোনো, এই স্বাধীন, এই কি বলছি স্যার, কথা বলিও না। এক্সামের পরে কেন হবে? তো না, ক্লাস হবে। তোমরা আমার কথা শোনো নাই, আমি কি বলছি? হ্যাঁ, 1 ঘন্টা সময়ের মধ্যে যতটুকু পরীক্ষা নেওয়া যায় ঠিক ততটুকুর জন্যই কোয়েশ্চেন করা হবে, কথা বুঝছো? কিন্তু চ্যাপ্টার দুইটা থেকে কোয়েশ্চেন করা হবে, এটাই বলছে। হ্যাঁ
দুইটা সৃজনশীল, 2 চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আর 10টা 10টা 20টা এমসিকিউ দিব 2 চ্যাপ্টার থেকে, অথবা 15টা 15টা 30টা। ঠিক আছে, লাস্ট ওয়ান। স্যার শেষ উপপাদ্য, কথা বলিয়েন না, কথা কম বলো, যাওয়ার সময় বকা খায় না। হ্যাঁ, আমি বকা দেওয়ার মধ্যে খুব এক্সপার্ট। দেখছো তোমাদের জন্য কি পরিমাণ পরিশ্রম করতেছে আমার মোবাইল। এখন লো ব্যাটারি, কিছুক্ষণ পরে মরে যাবে। দেখো আমি এটা করাবো এখন, ঠিক আছে। তবে এই উপপাদ্যের চেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এখানে আছে, একই রকম ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কত নাম্বারটা? 7 নাম্বারটা। বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। এটা আজকে করানোর সময় আমার কাছে নাই, আমি এটা নেক্সট ক্লাসে করালে এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হবে। 8 নাম্বারটা তোমরা বাসা থেকে করে নিবা, আমি 7 নাম্বার নেক্সট ক্লাসে করাবো। আর এখন 10 নাম্বারটা করিয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না 10 নাম্বারটা করাইতে। হ্যাঁ, সো একটু ভালো করে শুনো, কিন্তু আমি পিছন ফিরে যাতে না দেখি যে তোমরা কথা বলতেছো। হ্যাঁ, দেখো কি বলছে, বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। আমি কি করতেছি একটু দেখো, এটা একটা বৃত্ত, কেমন? এটা একটা বৃত্ত, এর ভেতরে আমি আরো একটা বৃত্ত আঁকবো। হ্যাঁ, একটু বড় করে আঁকি। তোমরা ধরে নাও যে সবুজ বৃত্তটা ভেতরে নাই, মানে কিছু সময়ের জন্য মনে করো যে সবুজ বৃত্তটা ভেতরে নাই, কিন্তু এটা আঁকতে হবে মাস্ট। তো দেখো এখানে এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা আরো একটা জ্যা, এবং এই তিনটা জ্যাই কিন্তু পরস্পর সমান। নাম হচ্ছে এবি সিডি ইএফ। কথা ক্লিয়ার? এখনো তোমরা মনে করো যে সবুজ বৃত্তটা এখানে নাই। এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম, সিডি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এন, ইএফ জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে পি। বৃত্তের বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও। কথা ক্লিয়ার কিনা? তোমাকে কি বলছে, সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। আমার কাছে 3টা সমান জ্যা আছে, এই 3টা সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো হচ্ছে কি এম এন পি। প্রমাণ করতে হবে যে এম এন পি হলো সমবৃত্ত, অর্থাৎ আমি ওকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত আঁকি, সেটা অবশ্যই কি এম এন এবং পি বিন্দু দিয়ে যাবে। আমার কথা কি বুঝছো? সমবৃত্ত মানে কি, বিন্দু 3টা এম এন এবং পি একই বৃত্তের উপরে অবস্থিত। বিন্দু 3টা একই বৃত্তের উপর অবস্থিত, এটাকে বলা হয় কি সমবৃত্ত। কথা কি ক্লিয়ার কিনা? ওকে, তাহলে বিশেষ নির্বাচন কি লিখবে একটু বলো তো স্যার, কে বলতে পারবা? প্রতীক বল। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, বলো। এবি সিডি ও ইএফ কি সমান জ্যা। আচ্ছা, সমান 3টি জ্যা বা সমান জ্যা লিখলাম। তারপর এম এন ও পি হলো জ্যা যথাক্রমে, আচ্ছা জ্যা 3টির কি, জ্যা 3টির কি মধ্য বিন্দু। তাহলে বলো
প্রমাণ করতে হবে যে কি বলো, এম এন ও পি কি সমবৃত্ত। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? অর্থে একটু অঙ্কন করতে হবে। হ্যাঁ, আমরা যে অঙ্কনটা করবো সেটা খুবই ইজি। দেখো, ও এম, ওমা এটা কি এবার, ওমা ও এম, ও এন, আর এটা কি ও এন, ও এম, ও এন আর ওপি কি করি, যোগ করি। ও এম, ও এন এবং কি ওপি যোগ করি। স্যার কথা না বলে একটু শুনে প্রমাণ। এখানে ও এম লম্ব এবি, ও এন লম্ব সিডি, ওপি লম্ব ইএফ। এ কথাটা আমি লিখতে পারি, কিন্তু কোনো কারণ ছাড়া তো লিখি নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ বলেন, মনে আছে? কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। 1 নাম্বার উপপাদ্য করাইছি। পুরো দুর্গাপূজার 1 সপ্তাহ ছুটিতে সবকিছু খেয়ে ফেলছো। গুড, আমি অত্যন্ত আনন্দিত। হ্যাঁ, আবার মনে করিয়ে দিচ্ছি, কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর কি রেখা, সংযোজক রেখা ওই জ্যায়ের উপর কি হয়, লম্ব হয়। তোমরা বৃত্তের কেন্দ্র এবং জ্যায়ের মধ্যবিন্দু যোগ করছো না? তার মানে এই যে সংযোজক রেখাটা কার উপর লম্ব, জ্যায়ের উপরে লম্ব। ক্লিয়ার? তাহলে কথাটা বলো তো, সবাই বলো। কেন্দ্র ও, মা বলো না, কি লজ্জা পাচ্ছে। কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর কি রেখা, সংযোজক রেখা। ওই জ্যায়ের উপর কি লম্ব। এটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা লেখা যাবে কিনা, ও এম সমান ওপি, ও এম সমান ওপি লেখা যাবে কিনা? নিশ্চয় কারণ আছে। কারণ কি বলেন? কেন্দ্র থেকে সমান সমান জ্যা সমদূরবর্তী, সমান সমান জ্যা কেন্দ্র থেকে, এটা লম্ব দূরত্ব না? লম্ব বলছো না? এটাও লম্ব দূরত্ব, এটাও কি দূরত্ব? তো আমরা তো সবাই জানি সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো এই দূরত্ব কি সমান, সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যে সবগুলো সমান ছিল না আমার? আচ্ছা, তাহলে কি লিখবো? বলে সমান সমান জ্যা কেন্দ্র হতে কি, আমার কেন জানি মনে হচ্ছে, আমি ইয়াটা শেষ করি তারপর তোমাদেরকে ধরতেছি। সমদূরবর্তী, হ্যাঁ, আমার প্রমাণ শেষ। অর্থাৎ না, অর্থাৎ দিয়ে না, সুতরাং দিয়ে লিখি। সুতরাং স্যার একটু কি লিখতেছি দেখো, ওকে কেন্দ্র করে ও এম বা ও এন বা ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে তা অবশ্যই এম এন
ও কি বিন্দু দিয়ে যাবে? পি বিন্দু দিয়ে যাবে। অতএব এম এন এবং পি কি বৃত্ত? সমবৃত্ত। কথা শোনো, বোর্ডে তাকাও, এই বোর্ডে তাকাও। তুমি বলছো ও কে কেন্দ্র করে ও এন, স্যার ও এন ও এম ও পি এগুলো সমান না, তাহলে ও কে কেন্দ্র করে ও এম বা ওপি বা কি ও এন এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি যদি কি আঁকো? বৃত্ত আঁকো। সেই বৃত্তটা অবশ্যই এন এম এবং কি পি বিন্দু দিয়ে যাবে, কারণ ও এম ওপি এবং ও এন এগুলো সবই সমান এবং বৃত্তের ব্যাসার্ধ প্রমাণিত। আমার কথা বুঝছো কিনা জানি না, যদি বুঝে থাকো তো ভালো, না বুঝলে জিজ্ঞেস করতে পারো, এর বাইরে কিছু করার নাই। বলেন, কিছু জিজ্ঞেস করার আছে কিনা? স্যার কোনো কোয়েশ্চেন থাকলে নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ বলো, কোয়েশ্চেন আছে? প্রতীক, কোনো কোয়েশ্চেন আছে? স্যার অভয়, অপরাজিতা, বুঝো নাই? মানহা, রিদিমা, তুমি বুঝছো? মনে পড়তেছে না এই মুহূর্তে। ফারিয়া, ফারিয়া বুঝছো? আফরা, কিরে আফরা নেওয়ার আশা নাই যে? না, আমি আরো চিন্তা করছি আজকে একটু সাউন্ড কম শোনা যাচ্ছে, মনে হয় কাজ জানি। আফরার, ফাবিহার কি? ম্যাডাম তুমি বুঝছো? তোমার নাম কি যে ভুলে গেছি? অনন্যা, বুঝছো? তুমি বুঝছো ইন্দ্রিলা? তুমি, তোমার নাম কি যে আবার ভুলে গেছি? পরিণীতা, পূর্ণিতা, বুঝছো? অঙ্কুর, বুঝছিস? সুজয়, তুমি, ওর নাম কি? তুই বুঝছিস? আর বাকিরা সবাই তো বুঝছো না? থ্যাংক ইউ। লিখে নাও, আমি সবার খাতা চেক করবো।